কাঁচকলা আর ডিম দিয়ে এত মজার রেসিপি হতে পারে সেটা না খেলে বিশ্বাসই করবেন না। কেউ এটা বিশ্বাসই করবে না এটা যে কাঁচকলার রেসিপি। খেয়ে মনে হবে যে মাংস কিংবা মাছ দিয়ে তৈরি করা হয়েছে। এই মজার রেসিপি দেখতে হলে আমার সঙ্গেই থাকবেন। শেষ পর্যন্ত দেখুন, বানানো একদম সহজ, খেতে হবে দারুণ মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আমি 2টা কাঁচকলা নিয়েছি, এটা আগে থেকে ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন 2 সাইড কেটে নিব। আমি আরও নিব কাঁচকলার সঙ্গে 2টা আলু, ছোট সাইজের 2টা আলু নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ দিব। যেহেতু আমার কাঁচকলাগুলো ছোট সেজন্য আরেকটা নিয়েছি। আমি পরিমাণে বেশি বানাবো তাই আমি সিদ্ধ বসাই দিয়েছি। এখন নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ, 5-6টা মতো কাঁচামরিচ আর নিয়েছি কিছু ধনেপাতা। আমি বিলেতি ধনেপাতা এবং দেশি ধনেপাতা 2টাই নিব, কারণ 2টা দিলে খুব ভালো লাগবে। আমি এটাকে কুচি করে নিয়েছি। এখন কাঁচামরিচগুলোকে কুচি করে নিব। ধৈর্য সহকারে রেসিপিটা দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। মনেই হবে না এটা কাঁচকলার তৈরি হয়েছে। খুবই মজাদার, খুব লোভনীয় হয়। আমার কাঁচামরিচ কাটা হয়েছে, এখন পেঁয়াজগুলো কেটে নেব, একটু মিহি কুচি করব। আমার রেসিপির জন্য মিহি কুচিটাই দরকার। তো আমার এগুলো মিহি কুচি করেছি। তো আমার এগুলো কাটা কমপ্লিট হয়েছে, এখন আমি তুলে রেখে দিব। তা আমি আলু আর কাঁচকলা যে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমার কাঁচকলাগুলো ছোট তাই আমি 3টা নিয়েছি, আর 2টা দিয়ে এনাফ এই রেসিপিটা। তো আমি সার্ভ করে নিয়েছি। এখন আমি এগুলোকে খোসা ছড়িয়ে নিব। আমার খোসা ছড়ানো হয়েছে। এখন আমি নিব ডিম। আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। একটা ডিমই যথেষ্ট আমার এগুলোর জন্য। এখন আমি গ্রেটার নিয়েছি, কাঁচকলাটাকে গ্রেট করে নিব। হাতে ম্যাশ করলে দানাদার থেকে যাবে, কারণ দানাদার থাকলে এই রেসিপিটা ভালো হবে না। তাই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের ছোট অংশ দিয়ে গ্রেট করতে হবে, তাহলে রেসিপিটা খুব ভালো হবে। তো আমার কাঁচকলা গ্রেট করা হয়েছে। এখন আমি আলুটাকে গ্রেট করে নিব। সবগুলো গ্রেট করা হয়েছে। এখন আস্তে আস্তে মূল উপকরণগুলো দিয়ে দিব। দিলাম পেঁয়াজ কুচি, এখন দিব কাঁচামরিচ কুচি, দিব ধনেপাতা কুচি। আমি 2টা মিলিয়ে দিয়েছি, দেশি এবং বিলেতি। স্বাদ মতো দিব লবণ। অল্প একটু দিব হলুদের গুঁড়া, একদম অল্প দিয়েছি, হাফ চামচেরও কম দিয়েছি। হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। এখন দিয়েছি টালা জিরে গুঁড়া হাফ চামচ, গরম মশলা করে দিয়েছি অল্প একটু। আপনারা এটা চাইলে দিতে পারেন, না হয় স্কিপও করতে। এটা কাবাব মশলা দিয়েছি 1 চামচের মতো। এখন দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে বেসন দিয়ে তৈরি করতে পারেন, আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, বেসন দিইনি। বেসন দিয়ে বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা দিলেই হবে। এখন ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিব। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সময় নিয়ে। আমার রেসিপি ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের সবাই চমকে যাবে। বাসার সবাই খুব মজা করে খাবে এই রেসিপিটা, আর বায়না ধরবে রেসিপিটা বলার জন্য যে কিভাবে তৈরি করা হয়েছে, আপনার কাছে যাবে। খুব মজাদার হয় এই রেসিপিটা। কাঁচকলা দিয়ে তৈরি করছে যে বিশ্বাসই হবে না, মনেই হবে না এটা কাঁচকলার তৈরি। তা আমি এভাবে শেপ দিয়ে নিচ্ছি। এটা কাঁচকলার কাটলেট। কাঁচকলা কাটলেট বলেন, কাবাব বলেন, যাই বলেন না কেন,
খেয়ে কেউ মনেই করবে না এটা যে কাঁচকলা দিয়ে তৈরি, মনে হবে যে মাংস দিয়ে তৈরি করেছেন, কেউ বিশ্বাস করবে না। তা আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি, এটা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এখন দিব তেল। ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলটা বুদবুদ চলে এসেছে, মানে গরম হয়ে গেছে। এই পর্যায়ে আস্তে আস্তে ছেড়ে দিব। লো হিটটা বাঁচতে যাবে না, তাহলে ভিতরে তেল চলে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই তো এখন আমি কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি, কতটা সুন্দরভাবে হয়েছে। অল্প অল্প দিয়ে ভাজবেন, বেশি একসাথে বেশি দিবেন না, তাহলে ভেঙে যাবে। আমি আমার পছন্দ কালার হলে তুলে নিব, এর চেয়ে বেশি ভাজবো না। আমি সার্ভিং ডিশে টিস্যু দিয়েছি, এক্সট্রা যে তেলটা অবজার্ভ করে নিবে, সেটার মধ্যে কাবাবগুলো তুলে নিচ্ছি। তো একে একে এগুলাকে দিয়ে দিব, আমি চারটা চারটা করে ভেজে নিব। আমার ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন হয়নি, অল্প তেলেই হয়ে যাবে কাবাবগুলো ভাজা। এটা কাবাবও বলতে পারেন, কাঁচকলা কাটলেটও বলতে পারেন, যাই বলেন না কেন, বড়াও বলতে পারেন। কি যে মজার, মনেই হবে না এটা কাঁচকলার তৈরি। তো আমার এটাও পছন্দের কালার হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিব। বাকিগুলোকে এভাবে ভেজে নিব। বিশ্বাস করেন এই কাটলেটগুলো পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে খুব মজা হয়, আর এমনিতে খেতে তো সেই লাগে। আপনি সস দিয়ে খেতে পারেন নাস্তা হিসেবে, সন্ধ্যায় হালকা খিদে লাগলে এইভাবে তৈরি করে খেতে পারেন। আর এটা খুব স্বাস্থ্যকর, কাঁচকলা তো শরীরের জন্য খুবই উপকারী, বাচ্চারা তো কাঁচকলা এমনিতে খেতে চায় না, এইভাবে তৈরি করে দিতে পারেন, ওরা তো খেয়ে খুব ফিদা হয়ে যাবে। তা আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়েছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি তুলে। আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো সবগুলো সার্ভ করে একদম সুন্দরভাবে। এই তো আমি সাজিয়ে নিয়েছি চারটা চারটা করে, মাশাআল্লাহ খুব সুন্দর পারফেক্ট হয়েছে, আর খুব সুন্দর একটি কালার হয়েছে। এটা উপর থেকে খুবই ক্রিস্পি, দেখেন আমি দুইটা একসঙ্গে করে নিয়েছি, ছনছন শব্দ হচ্ছে। উপর থেকে ক্রিস্পি, ভিতরটা একদম সুন্দর জুসি, কতটা সুন্দরভাবে কুক হয়েছে। এইটা যেই খাবে না কেন কেউ বুঝতে পারবে না এটা কাঁচকলা, সবাই ভাববে যে এটা মাংস দিয়ে তৈরি করেছেন। ঘরে থাকা অল্প সবজি দিয়ে ডিফারেন্ট কিছু তৈরি করে দিলে সবাই অনেক খুশি হয়ে যাবে। তো আমার রেসিপিটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।